নমস্কার। চলে এলাম আজকে আবার সমাজের কিছু গল্প নিয়ে, যেটা আমার খারাপ লাগে, নিজেকে নিজের প্রশ্ন বোধ হয়, সেটাই আমি আপনাদের সামনে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি। একমাত্র আপনারাই আছেন যেটা কমেন্ট অবশ্যই জানাতে পারবেন। দেখুন, শীতকাল পড়ে গেছে, 25শে ডিসেম্বর চলে গেছে, আর আমাদের পিকনিক শুরু হয়ে গেছে। দেখবেন জানুয়ারি লাস্ট অবধি আমাদের এই শীতকালীন পিকনিকটা থাকে। আমরা সবাই পিকনিক খেতে খুব ভালোবাসি, কারণ বছরে এই দুটো মাসই আমরা পাই পিকনিক খাবার জন্য। যেটা পিকনিক হয় বাড়ির পুরো ফ্যামিলি নিয়ে, না হলে পাড়ার প্রতিবেশী সবাইকে নিয়ে আমরা একটা পিকনিকে যাই। আর সেই বছরে একদিনই পিকনিকে আমাদের সমাজের যাকে নিয়ে যাবেন বা আত্মীয় স্বজন যাকে নিয়ে যাবেন, সেখানে খুব আনন্দ হয়, মজা হয়। কিন্তু 12 মাস সমাজের পাড়ার লোক বলুন, বন্ধু বান্ধব বলুন, আত্মীয় স্বজন বলুন, সবাই খুব কাজ নিয়ে ব্যস্ত থাকে। আজকাল যুগে সেরকম সময় নেই যে কেউ কারো বাড়ি যায়, দেখা সাক্ষাৎ করে, যেটুকু করে ফোনের মাধ্যমে। আর সেই জন্য আমরা শীতকালীন এই পিকনিকটাকে বেছে নিই, কারণ শীতকালে এই পিকনিকে একা বা দুজন তিনজন চারজন পাঁচজন ভালো লাগে না। সেই জন্য আমরা পাড়ায় যে মানুষগুলো আছে বা আত্মীয় স্বজন যারা আছেন, তাদেরকে নিয়ে আমরা এই পিকনিক করি। এবং দূর দূরত্বে পাহাড় পর্বতে আমরা এই পিকনিক করতে ভালোবাসি, নদীর চরে। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, যে পিকনিক করতে অনেকেই যান, বেশিরভাগ লোকই যান, কিন্তু কোনো সময় ফেরার পথে বা যাওয়ার পথে ভয়ঙ্কর আকারে অ্যাক্সিডেন্ট হয়। তারপর তারা বাড়ির লোক কিছু লোকজনকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে। পরিষ্কার কথা যে প্রত্যেকবার যেটা পিকনিকটা হয়, দেখবেন প্রত্যেক বছরই শুনবেন কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা সেখানে লোক মারা গেছে। এই জন্য সবার কাছে অনুরোধ করি, পিকনিক করুন, আনন্দে করুন, সবাই মিলে করুন, কিন্তু সাবধানে যাওয়া আসা করুন, সাবধানে থাকুন। আর পিকনিক গেলে ড্রিঙ্কস থেকে দূরে থাকুন। পিকনিক করুন, কিন্তু ড্রিঙ্কস একদমই করবেন না। আর গাড়ির যে ড্রাইভার আছে, তাকে একদমই ড্রিঙ্কস করতে দেবেন না। যারা যারা গাড়ি নিয়ে যান, তারাই পারবেন এই ড্রাইভারকে ড্রিঙ্কস থেকে মুক্ত রাখতে। তাহলেই আমাদের অ্যাক্সিডেন্ট কম হবে। প্রত্যেক বছর শোনা যায় যে পিকনিকে কোথাও না কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বহু লোক মারা গেছে। এই জন্য পিকনিকে